سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وعن شداد بن أوس عن النبي صلى الله عليه وسلم قال: الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मुझे कूफा वालों मुसाफिर न समझो, मुझे कूफा वालों मुसाफिर न समझो,
मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ মুহররম মাসের 10 তারিখ, ইসলামের ইতিহাসে ঐতিহাসিক একটি দিন, আশুরার দিন, আমাদের কাছ থেকে একটা বছর চলে গেছে। 1447 হিজরি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। শুরু হয়েছে 1448 হিজরি। 1448 হিজরির মুহররম মাসের আজকে 10 তারিখ, আশুরার দিন। তো মুহতারাম হাজরিন, আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল। এইভাবে আমাদের জীবন থেকে প্রতিটা সেকেন্ড চলে যাচ্ছে, প্রতিটা মিনিট চলে যাইতেছে, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। যে সময়গুলো, যে দিনগুলো, যে মাসগুলো, যে বছরগুলো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছে, এটা আর কখনো ফিরে আসবে না আমাদের জীবনে। এই দিন আসবে, এই সময় আসবে, কিন্তু আমাদের জীবনে এই চলে যাওয়া দিন আর সময়গুলো আর ফিরে আসবে না। নদীর স্রোত যেভাবে চলে যায়, ফিরে আসে না, যাচ্ছে তো যাচ্ছে, নদীর স্রোত আর ফিরে আসে না। এক স্রোতের পর আরেক স্রোত, এক ঢেউয়ের পর আরেক ঢেউ চলে যায়। ঢেউ আসে, কিন্তু যে ঢেউ চলে গেছে এটা আর আসে না। যে স্রোত চলে যায় এটা আর আসে। এরকম জীবন নামীয় আমাদের এই নদীর স্রোত, ঢেউ একে একে চলে যাইতেছে, আমাদের জীবন থেকে বিদায় নিয়ে যাইতেছে। কিন্তু আমরা তো হেলায় খেলায় আছি। আমরা বলি আমার বয়স বাড়তেছে, আসলে বয়স বাড়ে না, বয়স কমে। আমরা বলি না আমার বয়স বাড়তেছে, আমার বয়স বাড়তেছে, আসলে বয়স বাড়ছে না, বয়স কমছে। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্ধারিত সময় দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, 60 বছরের জিন্দেগি হোক, অথবা 70 বছরের জিন্দেগি হোক, অথবা 50 বছরের জিন্দেগি হোক, এর থেকে আমরা অনেকে সিংহভাগ জীবনকে আমরা কাটিয়ে দিয়েছি। অনেকে জানি না আল্লাহ কার হায়াত কতদিন রাখছে, কেউ অর্ধেক জীবন কাটিয়ে দিয়েছে, কেউ 3 ভাগের 2 ভাগ কাটিয়ে দিয়েছে। এজন্য তিরমিজি শরীফের একটি হাদিস, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। عن شداد بن أوس عن النبي صلى الله عليه وسلم قال الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কাইসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার নফসকে তার নিয়ন্ত্রণ রাখে। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার নফসকে নিয়ন্ত্রণ রাখে, তার খাইশাতকে নিয়ন্ত্রণ রাখে। নফস যা বলে তা করে না, খাইশাত যা বলে তা করে না।
আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। সেই ব্যক্তি বুদ্ধিমান যে তার নফসকে, তার আত্মাকে নিয়ন্ত্রণ করে রেখেছে আর মৌতের পরবর্তী জিন্দেগির জন্য আমল করে। সে মনে মনে মনকে বলে, তোমার তো এই জায়গায় থাকার জায়গা নয়, একদিন তুমি চলে যেতে হবে, এজন্য মৌতের পরবর্তী জিন্দেগির জন্য তুমি ফিকির করো। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আর নির্বুদ্ধ ওই ব্যক্তি যে ব্যক্তি তার নফসের দাবি অনুযায়ী চলে, নফস যা বলে তাই করে, নফস যা চায় তাই করে, খাইশাত যা চায় তাই করে, নফসের দাবি দাওয়াকে পূরণ করে। আল্লাহর রাসূল বলেন ওই লোক হলো বেকুফ। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নির্বুদ্ধ ওই ব্যক্তি যে ব্যক্তি তার নফসের তাকাজা অনুযায়ী চলে, নফস যা বলে তা করে, খাইশাত যা বলে তা করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তামান্না করে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। যে নফস যা চায় তা করে আর বলে আল্লাহ তো, আল্লাহর নাম তো রহমান, আল্লাহর নাম তো রহিম, আল্লাহ তো আমাকে মাফ করে দিবেন। এরকম আমাদের একটা প্রবাদ বাক্য আছে যে লড়িয়া সড়িয়া 12 আর গরু বইয়া 13। যে এক বেটা মানে কাজ কর্ম করে 12 টাকা রুজি করলো আর এক ব্যক্তি ঘরে বসে 13 টাকা পেয়ে যাবে, এটা তো হতে পারে না। ঘরে বসে 13 টাকা পেয়ে যাবে, আরেকজন শ্রম দিয়ে কষ্ট করে সে 12 টাকা পাবে, এটা কেমনে হবে? এজন্য কাজ করতে হবে, আমল করতে হবে। গুনাহের কাজ করলাম, নফস যা চায় তাই করলাম আর তামান্না করলাম আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দিবেন, এটা হবে না। এই হাদিসের ব্যাখ্যা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া মা'না কাউলিহি মান দানা নাফসাহু ইয়াকুলু হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে মান দানা নাফসাহু শব্দের ব্যাখ্যা বলতেছেন উনি, যে মান দানা নাফসাহু শব্দের ব্যাখ্যা হলো হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ায় তার নফসের হিসাব নেয়, দুনিয়ায় তার হিসাব নেয় যে আমি কি করলাম, আজকের দিনে কয়টা নেক আমল করলাম, কয়টা খারাপ কাজ করলাম, এটা নিজে নিজে হিসাব করে। এটা হলো দানা নাফসাহুর ব্যাখ্যা। ক্বাবলা আন ইউহাসাবা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হিসাব নেওয়ার আগে সে নিজে নিজে তার হিসাব নেয় যে আজকের দিনটা যে আমার কাছ থেকে চলে গেল, একটা বছর যে চলে গেল, আমি যে 1447 হিজরি পের হয়ে আমি যে 1447 হিজরি আমি অতিক্রান্ত করে যে 1448 হিজরিতে আসলাম, বিগত বছরগুলোতে আমি কি কি নেক কাজ করলাম, কি কি ভালো কাজ করলাম, এটা সে মনে মনে হিসাব করে। এটা হলো মান দানা নাফসাহু। কিয়ামতের দিন হিসাব নেওয়ার আগে সে মনে মনে হিসাব নেয়। এজন্য ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত, একটি riwayat ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই হাদিসটি উল্লেখ করেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেওয়ার আগে আগে তুমি তোমার নফসের হিসাব নাও। কিয়ামতের দিন তোমার হিসাব, তোমার নিজের হিসাব নেওয়ার আগে আগে তুমি তোমার মনে মনে একটা হিসাব লাগাও, জিন্দগিতে কি পরিমাণ নেক আমল করতে পেরেছো আর জিন্দগিতে কি পরিমাণ বদ আমল করেছো, একটা হিসাব লাগাও না। তো মুহতারাম হাজিরিন, যে একটা বছর আরবি বৎসর আমাদের কাছ থেকে চলে গিয়ে আজ 1448 হিজরির মুহররম মাস, প্রথম মাসের আজকে 10 তারিখ আশুরার দিন। এর শিক্ষা কি? যে বিগত বছরের মুহাসাবা করা, বিগত বছরের হিসাব করা, যে বিগত বছর আমি কি করলাম। যদি কোনো কিছু করতে না পারি তাহলে এই বছর আমার শপথ নেওয়ার সময় যে এই বছর আমাকে নেক আমল করতে হবে। এই বছর কি করতে হবে? আমাকে নেক আমল করতে হবে। যে আমার যত ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ ছুটেছে বিগত বছর, এগুলার আমি উমরি কাজা আদায় করব, আর কখনো ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ এগুলা ত্যাগ করব না। এটা হলো নিজের জীবনের মুহাসাবা।
পিছনের জিন্দগির উপরে শর্মিন্দা অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে তওবা করা, আর বর্তমান সময়ের জন্য ওয়াদাবদ্ধ হওয়া যে আল্লাহ আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না। আর পিছনের নামাজের কাজাগুলা কি করা, সময়ে সময়ে আদায় করে নেওয়া। বিগত বছর যদি আমার কোরআনের সাথে কোনো সম্পর্ক থেকে না থাকে, যে আমার কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে এখন থেকে, এই বছর থেকে ওয়াদাবদ্ধ হওয়া যে এখন থেকে আমি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলব, কোরআন তিলাওয়াত শিখবো, যে 10টা সূরা নামাজ পড়তে জরুরি, এই 10টা সূরা সহি শুদ্ধভাবে আমি শিখবো, এটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এবং আমি বিগত জীবনে, বিগত বছর অনেক মিথ্যা কথা বলেছি, অনেক গীবত গেয়েছি, অনেক চুগলখুরি করেছি, অনেক পরনিন্দা করেছি। এই বছর থেকে, নতুন বছর থেকে আমি নতুন বছরের প্রথম মাস আমি ওয়াদাবদ্ধ হইলাম, আর জীবনে মিথ্যা কথা বলবো না, চুগলখুরি করব না, গীবত, কারো গীবত করব না, এবং অহংকার প্রদর্শন করব না। বিগত বছর যদি আমি আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আমার প্রতিবেশীদের যদি খোঁজ খবর নিয়ে না থাকি, তাহলে এই বছর থেকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, বিগত বছরগুলোতে পারি নাই, এবছর ইনশাআল্লাহ আমার প্রতিবেশীর খোঁজ খবর নিব, আমার পরিবারের যারা আছেন এদের খোঁজ খবর নিব, আমার আত্মীয় স্বজনের খোঁজ খবর নিব, এবং দান সদকা ইত্যাদি করব। সওয়াবের কাজ সব সময় কি করব, ভবিষ্যতে গুনাহকে আল্লাহর দরবারে ইস্তেগফার, তওবা করব। বিগত বছর যে আমার যে সমস্ত গুনাহ হয়েছে, এজন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব, নামাজের মাধ্যমে তওবা ইস্তেগফার করব, তাসবিহাত আদায়ের মাধ্যমে আস্তাগফিরুল্লাহ 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 দৈনিক 100 বার পড়েন। দৈনিক কি পড়েন? আর আরো বেশি পারলে সকাল 100 বার আর বিকালে 100 বার পড়েন, নয়তো দিনে 100 বার, রাত্রে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার করেন। আর মনে মনে পিছনের জিন্দেগির জন্য অনুতপ্ত আর লজ্জিত হন যে আল্লাহ, পিছনের জীবন বিনাশ করে দিয়েছি, নষ্ট করে দিয়েছি, এখন থেকে ইনশাআল্লাহ আর কি করব না, জীবনকে বিনাশ করব না, নষ্ট করব না। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও যাতে তোমার ইবাদতের কাজে আমার জীবনটাকে, পরবর্তী জীবনটাকে লাগাইতে পারি। তওবা ইস্তেগফার করা, ভবিষ্যতে গুনাহ না করার সংকল্প করা, ওয়াদাবদ্ধ হওয়া, গুনাহকে ছেড়ে দেওয়া, গুনাহকে কি করা, ছেড়ে দেওয়া। দাওয়াতের কাজে সময় দেওয়া, যে আমি নামাজ পড়তেছি, আমার আরেক মুসলমান ভাইকে নামাজের দাওয়াত দিব, আমি ভালো কাজ করতেছি, আমার আরেক মুসলমান ভাইকে ভালো কাজের দাওয়াত দিব। এই সমস্ত বিষয়গুলা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নতুন ভাবে কি করা, শুরু করা। আর যদি পিছনের জিন্দেগির জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে শুরু করে দেই, ইনশাআল্লাহ হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, যে আমার বান্দা সে স্বীকারোক্তি যে পিছনের জিন্দেগি সে বরবাদ করে দিয়েছে, এখন সে লজ্জিত হয়ে গেছে, অনুতপ্ত হয়ে গেছে। এটার নাম হয়তো তওবা, এটার নামই তওবা, এটার নামে তওবায়ে নাসুহা, যে পিছনের জিন্দেগির জন্য লজ্জিত হওয়া আর সামনের জিন্দেগিতে ইবাদত করার, আল্লাহর রাস্তায় জীবন কাটানোর কি করা, সংকল্প করা, এটার নাম তওবা, এটার নাম তওবায়ে নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা তওবায়ে নাসুহা করো, অর্থাৎ তোমরা পিছনের জিন্দেগির উপরে লজ্জিত অনুতপ্ত হয়ে তওবা ইস্তেগফার করো, এবং সামনের জিন্দেগির জন্য ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ, সামনের জিন্দেগি আমি তোমার ইবাদত, তোমার মর্জি মুআফিক কাটাইবো, তুমি আমাকে তৌফিক দিয়ে দাও। আল্লাহর কাছে তৌফিক কামনা করা। তো মুহতারাম হাজিরিন, নতুন বৎসর আমাদেরকে এই বার্তা দিল যে হে বান্দা, হ্যাঁ, তোমার জীবন থেকে একটা বছর চলে গেছে, তুমি এখনো সতর্ক হইতেছ না, তুমি সতর্ক হয়ে যাও, তোমার আর বেশ দিন বাকি নয়, বেশ দিন কি নয়, বাকি নয়। হ্যাঁ, হযরত জিবরাইল আলাইহিস সালাম মউতের এই পরিমাণ রিমাইন্ডার দেন, অ্যালার্ম দেন, অন্য কোন জিনিসের এত সতর্কতা দুনিয়ার মানুষকে দেওয়া হয় না। যে আমি ছোট থেকে বড় হওয়া, এটাও মউতের জন্য একটা সতর্কতা, একটা রিমাইন্ডার, স্মরণ। বড় হওয়া 20 বছরে পৌঁছা, 30 বছরে পৌঁছা, 40 বছরে পৌঁছা, এটা হলো মউতের স্মরণ, যে হে বান্দা, তোমার বয়স বাড়তেছে, অর্থাৎ কমতেছে, বয়স
কমতেছে, তুমি মৌতের দিকে আগাচ্ছ, কবরের দিকে আগাইতেছো। এজন্য তোমার জীবনকে সংশোধন করো, তোমার আমলকে সংশোধন করো। একজন মানুষ যখন 60-70 বছরে পৌঁছে যায়, তখন তার দাড়ি সাদা হয়ে যায়। এটা সবচেয়ে বড় সতর্কতা যে তোমার সময় একবারে কাছাকাছি চলে এসেছে, আর তোমার সময় নাই। এখনো যদি তুমি ঠিক না হও, তাহলে কোন দিন আর ঠিক হবে? ঠিক হওয়ার সময় কোথায় তোমার? এরপরে যখন হাতে লাঠি উঠে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে আর কত মৌতের ইয়াদ দিব, তোমার হাতে লাঠি উঠে গেছে। তো মৌত বারবার আমাদের জীবনে মৌতের স্মরণ আল্লাহ পাক রব্বুল আলামিন দেন যে তোমার সময় আর বেশ বাকি না। তো মুহতারাম হাজিরিন, এই যে 1447 হিজরি 48 হিজরি আমাদের কাছে সমাগত এই হিজরি সন, আসলে আমরা তো মুসলমান, কিন্তু এই সমস্ত হিজরি সনের ব্যাপারে আমরা কোনো কিছু জানি না, আরবি তারিখও জানি না। আমরা বৈশ্বিকভাবে একটা তারিখ জানি, ইংরেজি তারিখ। সমাজের মধ্যে ছোট থেকে বড় সবাই ইংরেজি তারিখ বলতে পারে, এমনকি বাঙালি হয়ে বাংলা তারিখটাও আমরা বলতে পারি না। বাংলা তারিখ একমাত্র ওই সমস্ত লোকেরা জানে যারা কৃষি খামারের সাথে সম্পৃক্ত, কৃষি ক্ষেত খামার করে, এরা বাংলা মাসের তারিখ বা বাংলা মাস বলতে পারে। কিন্তু অধিকাংশ বাঙালি বাংলা মাসও জানে না, ইংরেজি মনে রাখে। অথচ আরবি তারিখ মনে রাখা এটা ফরজে কেফায়া। আরবি তারিখ মনে রাখা ফরজে কেফায়া। আরবি তারিখের সাথে হজের মৌসুম সম্পৃক্ত, আরবি মাসের সাথে রোজার সম্পর্ক, আরবি মাসের সাথে যাকাতের সম্পর্ক। অনেক শরীয়তের বিধান আছে যেগুলা আরবি মাসের সাথে সম্পর্কিত। আরবি মাস ছাড়া ওই সমস্ত বিধানগুলা আদায় করা হয় না, ওই সমস্ত শরীয়তের বিধানগুলো আদায় করা হয় না। যেরকম হজের মৌসুম না আসলে হজ হয় না, রমজান মাস না আসলে রোজা, ফরজ রোজা হয় না। এজন্য ফিকহের কিতাবের মধ্যে বলা হয়েছে যে আরবি তারিখ মনে রাখা ফরজে কিফায়া, অর্থাৎ উম্মতের একটা দল অবশ্যই মনে রাখতে হবে। যদি মনে না রাখে তাহলে সবাই গুনাহগার হবে। সবাই কি হবে? গুনাহগার। মুহতারাম হাজিরিন, এজন্য হিজরি সন, হিজরি তারিখ, আরবি তারিখগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন আশুরার রোজার, আজকে যে আশুরার রোজা, আশুরার দিন বা রোজার ফজিলত, এটা তো আরবি তারিখের সাথে সম্পৃক্ত, এটা তো ইংরেজি তারিখের সাথে কখনো মিলে না। কারণ প্রতি বছর ইংরেজি তারিখ ভিন্ন হইতে পারে, কিন্তু প্রতি বছর মুহররমের 10 তারিখ আশুরা হবে, মুহররমের 10 তারিখ। এজন্য সওয়াবের অনেক জিনিস আরবি তারিখের সাথে সম্পৃক্ত। এজন্য আমরা মুসলমান হিসাবে আরবি তারিখগুলা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি, অত্যন্ত কি জরুরি। এবং এই আরবি সন এটা কখন থেকে শুরু হয়েছে তার সংক্ষিপ্ত ইতিহাসটা আমাদের জানা থাকা দরকার, যে এর প্রেক্ষাপট কি ছিল, কোন সময় থেকে এর গণনা শুরু হয়। তো বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে এবং তাফসীরে তাবারির মধ্যে এ ব্যাপারে 3টা অভিমত উল্লেখ করা হয়েছে। আরবি সন সূচনার ইতিহাস 3টা উল্লেখ করা হয়েছে, 3টা অভিমত উল্লেখ করা হয়েছে। একটা হলো ওয়াযালিকা আন্না আমিরাল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু রুফিয়া ইলাইহি সাক্কুন আই হুজ্জাতুন লিরাজুলিন আলা আখার ওয়া ফীহি আন্নাহু ইয়াহিল্লু আলাইহি ফি শাবানা ফাকালা ওমর আইয়ু শাবান أشعبان هذه السنة التي نحن فيها أو السنة الماضية أو الآتية ثم جمع الصحابة فاستشارهم في وزع تاريخ يتعرفون به حلول الديون وغير ذلك. ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একবার, উনি যখন শাসক ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন ওনার হাতে এক ব্যক্তির উপর আরেক ব্যক্তির ঋণ সংক্রান্ত একটা কাগজ ওনার হাতে এসেছে, মানে ঋণের একটা চুক্তিনামা ওনার হাতে এসেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মীমাংসা করে দেওয়ার জন্য চুক্তিনামাটা এসেছে, যার মধ্যে এই ঋণের চুক্তিনামার মধ্যে লেখা ছিল যে সে শাবান মাসে ওই ঋণ পরিশোধ করবে। কাগজে লেখা ছিল শাবান মাসে ঋণ পরিশোধ করবে, কিন্তু কোন শাবানে পরিশোধ করবে? তখন তো আর হিজরি সন ছিল না, শুধু ইংরেজি ঈসাই সন ছিল, হিজরি সন ছিল না। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোন শাবান মাস? শাবান মাস তো প্রতি বছর ঘুরে ঘুরে একবার আসে, কোন শাবান?
বর্তমান বছরের শাবান, না গত বছরের শাবান, না সামনের শাবান? বর্তমান যে শাবান মাস চলতেছে এই শাবান মাস, না গত বছরের শাবান মাস, না সামনে যে শাবান মাস আসতেছে ওইটা? তখন দেখা গেল তারিখ আর নির্ধারণ করা যাইতেছে না, একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। ঝামেলা। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শে বসলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জমানায়, খেলাফতের জমানায় পরামর্শ বসে কি করলেন? হিজরি সনের উনি আবিষ্কার করলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এটা একটা হিজরি সন সূচনার একটা ইতিহাস। আরেকটা ইতিহাস, আন্না আবা মুসা আল আশআরিয়া কাতাবা ইলা উমর ইন্নাহু ইয়াতিনা মিনকা কুতুবুন লাইসা লাহা তারিখুন ফাজামাআন নাস লিল মাশওয়ারা। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জমানায় আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার গভর্নর ছিলেন। কার জমানায়? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জমানায় আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরার গভর্নর ছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মদিনা থেকে বিভিন্ন সময়ে চিঠি যাইতো, বিভিন্ন বিষয়ে লিখে চিঠি যাইতো, কিন্তু ওই চিঠির মধ্যে কোনো তারিখ থাকতো না। এতে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যাইত যে কোন চিঠিটা কোন মাসে আসছে, কোনটা আগের কোনটা পিছের, একটা অসুবিধা সৃষ্টি হয়ে গেছে। আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন যে আমিরুল মুমিনিন, যে আপনি আমাদের কাছে বিভিন্ন ফরমান জারি করে চিঠি লেখেন, কিন্তু কোন চিঠিটা আগের কোনটা পরের এটা যখন একসাথে হয়ে যায়, সবগুলা যখন একসাথে হয়ে যায়, তখন আর কোনটা চিঠি আগের কোনটা পরের বোঝা যায় না। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসন আমলে উনি পরামর্শ করে হিজরি সনের কি করলেন? আবিষ্কার করলেন। আর এটা হলো মানে প্রাধান্যযুক্ত, অর্থাৎ প্রাধান্যপ্রাপ্ত একটা মত হলো এটা 2 নম্বরটা। 3 নম্বর আরেকটা মত উল্লেখ করেছেন, ওয়াকালা মুহাম্মদ ইবনে সিরিন কামা রাজুলুন ইলা উমর ফাকালা আররিখু ফাকালা উমর মা আররাখু ফাকালা শাইউন তাফআলুহু আল-আ'আজিম ফি শাহরি কাযা মিন সানাতিন কাযা ফাকালা উমর হাসানুন ফাআররিখু। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে দাঁড়িয়ে বলল যে আপনি মুসলমানদের জন্য হিসাব নিকাশের জন্য একটা তারিখ নির্ধারণ করুন। এক ব্যক্তি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে কি সে দাঁড়িয়ে বলল যে মুসলমানদের হিসাব নিকাশের জন্য আপনি একটা তারিখ নির্ধারণ করুন। তারিখ কি করুন? নির্ধারণ করুন। যে তারিখ যদি না জানা না থাকে তাহলে অনেক জিনিসের মধ্যে একটা গন্ডগোল সমস্যা বেঁধে যায়। অর্থাৎ আজমি বলতে কি, যে অনারবরা যেরকম ভাবে তাদের ঈসাই সনের দ্বারা তাদের তারিখ নির্ধারণ করে, এইভাবে আমাদের আহলে আরবদের জন্য আপনি একটা তারিখ নির্ধারণ করুন, তারিখ আবিষ্কার করুন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি সুন্দর কথা বলেছো, আমাদের জন্য একটা সন তারিখ নির্ধারণ করা জরুরি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ করে কি করলেন? এই আরবি সন, আরবি হিজরির আবিষ্কার করলেন। এই 3টা মত, এই 3টা মতের মধ্যে থেকে মধ্যমটা হলো প্রতিদানযোগ্য রাজিহ মত, যেটা আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছ থেকে যেটা বর্ণনা করা হয়েছে। তো মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই 3টা অভিমতের যে কোনো একটা অভিমত দ্বারা যখন তিনি পরামর্শ বসলেন, সাহাবায়ে কেরামদের কাছে প্রশ্ন করলেন যে ঠিক আছে, আমরা একটা সন প্রবর্তন করব, আবিষ্কার করব, কিন্তু কোন সময় থেকে করব, কখন থেকে করব, এটা একটা বিষয়। সাহাবায়ে কেরাম বিভিন্ন পরামর্শ দিলেন। কেউ বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ থেকে আরবি সনের সূচনা করা হোক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, এটা হতে পারে না। কেন হতে পারে না? কারণ ঈসাই সন, অর্থাৎ ইংরেজি সন, এটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম তারিখ থেকে তা গণনা শুরু করা হয়েছে। এজন্য এই তারিখ আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জন্ম তারিখ থেকে আমরা আরবি সন গণনা করি, তাহলে খ্রিস্টানদের সাথে আমাদের একটা সাদৃশ্যতা হয়ে যাচ্ছে। দেখছেন যে সব জায়গায় দিনের মধ্যে ইহুদি খ্রিস্টানদের মুখালাফাতি করা হয়েছে, বিরোধিতা করা হয়েছে, এদের সাথে সামঞ্জস্য হয়ে যাবে। এরাও হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ থেকে ইংরেজি সন গণনা শুরু করেছে। আমরাও যদি আমাদের নবীর জন্ম তারিখ থেকে আরবি সন গণনা শুরু করি, তাহলে এদের সাথে মিলে যাবে, সামঞ্জস্য হয়ে যাবে। এটা হতে পারে না। এটা কি হতে পারে? আরো কিছু কিছু সাহাবায়ে কেরাম মশওয়ারা দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত, আল্লাহ রাসূল যে 40 বছর বয়সে নবুয়তি পেয়েছিলেন, ওই সময় থেকে হিজরি সন গণনা করা হোক। এটা একটা মশওয়ারা আসছে। সর্বোত্তম যে মশওয়ারা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তখন থেকে হিজরি সন গণনা শুরু হোক। গণনা কি হোক? শুরু হোক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই মতটা ভালো লাগলো, উনি উত্তম মনে করলেন, এবং অনেক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কাছে এই মতটা ভালো লাগলো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে প্রায় 17 বছর শেষ হয়ে গেছে। কত বছর? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হিজরতের শুরু থেকে নিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পর্যন্ত 17 বছর শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। আচ্ছা, মশওয়ারা ক্রমে, পরামর্শ ক্রমে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় দিলেন, হ্যাঁ ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে হিজরি সন গণনা শুরু হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসে হিজরত করেছিলেন, এই মাসটা ছিল শাবান মাস। তাহলে কি আমরা শাবান মাসকে প্রথম মাস ধরব? তখন কথা আসছে কোন মাস প্রথম হবে, কোন মাস প্রথম হবে। 12টা মাস কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমের মধ্যে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমের মধ্যে 12টা মাসের গণনা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টির সময় থেকে নিয়ে আল্লাহর ইলমে আজলের মধ্যে এই 12টা মাসের গণনা ছিল। এখন শুরু হবে কোথা থেকে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হিজরত করেছেন শাবান মাসে, অথচ মুহররম মাস থেকে। কেউ বলতেন তাহলে শাবান মাস প্রথম হোক, কেউ বলতেছেন না মুহররম মাস প্রথম হোক। সিদ্ধান্ত ক্রমে দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই শাবান মাসে হিজরত করেছেন, কিন্তু হিজরত শুরু হয়েছে মুহররম মাস থেকে। যখন মক্কায় সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন স্টিম রুলার চালানো হলো, তখন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা আস্তে আস্তে মক্কা থেকে মদিনায় চলে যাও, হিজরত করো, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে। সাহাবায়ে কেরাম মুহররম মাস থেকে হিজরত করা শুরু করে দিয়েছেন। হিজরত শুরু করে যাইতে 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 যখন শাবান মাস আসলো, সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে মদিনায় হিজরত করেছে। সবার শেষে ওনারা গিয়েছে। এজন্য পরামর্শ হইল, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু হিজরত শুরু হয়েছে মুহররম থেকে, এজন্য মুহররম মাসই প্রথম মাস হোক। মুহররম মাস কি হোক? প্রথম মাস। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 17 বছর পরে, কি বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতটুকু মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 17 বছর পরে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় পরামর্শক্রমে হিজরি সনের কি হয়? সূচনা হয়। এবং পরামর্শ করে ক্রমে যেহেতু মুহররম মাস থেকে হিজরতের সূচনা হয়েছে, এজন্য প্রথম মাস হলো মুহররম মাস। তো মুহতারাম হাজিরিন, আজ মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এই দিন আশুরার দিন। আমরা সবাই জানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, হিজরত করার পর দেখলেন মদিনার ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখ রোজা রাখতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন এই দিন রোজা রাখো? তারা বলল, হে মুহাম্মদ, ওই দিন আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং বনি ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন বাহিনীর কবল থেকে নিষ্কৃতি দিয়েছিলেন। এজন্য শুকরিয়াতান আমরা কি করি? এই দিন আমরা রোজা রাখি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা, আমি তো নবী হিসাবে মুসার সবচাইতে বেশি নিকটবর্তী, কারণ মুসাও নবী ছিলেন, আমিও নবী, এই হিসাবে মুসা আমার ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে দিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমরাও মুহররম মাসে 10 তারিখ রোজা রাখবো, তবে এদের মতো না। দেখেন এখানেও ইহুদিদের সাথে বিরোধিতা, এদের মতো না, এদের মতো করে রাখলে হবে না, এরাও একটা রাখে আমরাও একটা রাখলাম, হবে না। খালিফু ফিহিল ইয়াহুদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, খালিফু ফিহিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের বিরোধিতা করো, বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমা, 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখো, অথবা 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখো, দুইটা রাখো। এরা রাখে একটা, আমরা রাখবো দুইটা। আমরা কয়টা রাখবো? দুইটা রাখবো, 9 তারিখ 10 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ। মুহতারাম হাজিরিন, আমি অনেকবার বলেছি, দেখেন শরীয়তের একটা বিধান কেউ পর্যন্ত ইহুদি খ্রিস্টানদের সাথে সামঞ্জস্যতা রেখে পালন করতেছে না। কিন্তু আজকে আমরা হর ক্ষেত্রে, সর্বক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি এবং তাদের পোশাক আশাক এগুলা নিয়ে আমরা মত্ত আছি। অথচ ইবাদতের মতো এটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানেও এদের সামঞ্জস্যতা করা হইতেছে না, এদের মতো করা হইতেছে না। আল্লাহ রাসূল বলেন, এদের বিরোধিতা করো। খালিফু ফিহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, হয়তো আগের দিন একটা রাখো 10 তারিখের সাথে মিলিয়ে, অথবা পরের দিন কি একটা রাখো 10 তারিখের সাথে। মুহতারাম হাজিরিন, আজকে হলো মুহররমের 10 তারিখ, 1448 হিজরি। কত হিজরি বলেন সবাই? 1448 হিজরির মুহররম মাসের আজকে 10 তারিখ। 10 তারিখ আশুরার দিন। আজকের রোজার অনেক ফজিলত আমরা যারা রেখেছি, তো আলহামদুলিল্লাহ আমরা ফজিলতেও ভাগীদার হয়েছি। যদি গতকালকে রেখে থাকি তাহলে আজকে দুইটা হয়ে যাবে, যদি আজকে রাখি তাহলে আগামীকালকেরটাও কি করবো, আমরা সাথে মিলিয়ে রাখবো। এর ফজিলত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার দিনের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ maaf করে দেন। সুবহানাল্লাহ। যে আশুরার দিনের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ কি করে দেন? maaf করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে সিয়ামু আশুরা, আশুরা দিনের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন আহাব্বু, সবচেয়ে বেশি প্রিয়, বাদা শাহরুল্লাহি রমাদানা, রমজানের পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস রমজানের পরে সবচেয়ে প্রিয় যে রোজা, এটা হলো মুহররম মাসের এই 10 তারিখের রোজা এবং তার আগে পিছের একটা রোজা। তো মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সময়কে আমরা কাজে লাগাই, ইবাদতের দ্বারা কাজে লাগাই। হ্যাঁ, আমরা রোজার মাধ্যমে কাজে লাগাই, অবসর সময়কে তাসবিহাতের দ্বারা আমরা কাজে লাগাই, কারণ আমাদের হায়াত কমতেছে, হায়াত বাড়তেছে না। হায়াত কি করতেছে? কমতেছে। এজন্য হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, হিসাব করার আগে হিসাব করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন হিসাব নেওয়ার আগে নিজে নিজে হিসাব নাও যে আজকের দিন আমি কয়টা নেক আমল করলাম, কয়টা মন্দ আমল করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথাবার্তা উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা